বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর স্বাগত। আজকে তোমাদের সঙ্গে একটু গল্প করতে করতে রান্না করব ঝিঙে আলু পোস্ত। জানো, এই ধরনের বাংলা ঘরোয়া রান্না দেখলেই আমার মনটা কেমন যেন শান্ত হয়ে যায়। খুব বেশি মশলা নেই, খুব বেশি আয়োজন নেই, তবুও এর মধ্যে একটা আলাদা সুখ আছে। আজকাল আমাদের জীবনটা কত তাড়াহুড়োর হয়ে গেছে বলো তো। সকাল থেকে রাত পর্যন্ত শুধু কাজ, দৌড়ঝাঁপ, টেনশন। মাঝে মাঝে মনে হয় আমরা নিজের জন্য বা পরিবারের জন্য সময়ই বের করতে পারি না। আর সেই কারণেই হয়তো এই ধরনের সাধারণ রান্নাগুলো আজ এতটা আপন লাগে, কারণ এগুলোর মধ্যে বাড়ির গন্ধ আছে, মায়া আছে, স্মৃতি আছে। তো আমি যেভাবে রেসিপিটা আমার বাড়িতে করে থাকি সেটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম, কারণ যা ভীষণ গরম পড়েছে, এই গরমে ঝিঙে আলু পোস্ত আর ভাত যদি পাওয়া যায় তাহলে খাবার স্বাদটা দ্বিগুণ হয়ে যায়, পেটটাও ঠিক থাকে। ছোটোবেলায় দুপুরবেলা যখন রান্নাঘর থেকে পোস্তর গন্ধ আসতো তখন বুঝতাম আজ খাওয়াটা জমে যাবে। গরম ভাত, পাশে একটু আলু পোস্ত বা ঝিঙে পোস্ত। সত্যি বলছি, তখন এত বড় বড় খাবারের দরকার হতো না। সেই সময়টা হয়তো খুব সাধারণ ছিল, কিন্তু মনটা অনেক বেশি শান্ত ছিল। এখন আমরা সবাই ভালো থাকার জন্য কত কিছু খুঁজি, কিন্তু কখনো কখনো একটা সাধারণ ঘরোয়া খাবারও মন ভালো করে দিতে পারে। আমার তো মনে হয় রান্না শুধু রান্না নয়, এটা একটা অনুভূতি। কারো কাছে এটা ভালোবাসা, কারো কাছে স্মৃতি, আবার কারো কাছে পরিবারের সঙ্গে কাটানো সময়। তোমাদের নিশ্চয় এমন কিছু খাবার আছে যেগুলো খেলে হঠাৎ ছোটোবেলার কথা মনে পড়ে যায়। হয়তো দিদার হাতের রান্না, হয়তো মায়ের বানানো কোনো সাধারণ তরকারি। কমেন্টে অবশ্যই জানিও, আমি সত্যিই তোমাদের কমেন্টগুলো পড়তে খুব ভালোবাসি। আর আরও একটা জিনিস আমি সবসময় অনুভব করি, ইউটিউবে আমরা যারা ভিডিও বানাই তাদের কাছে তোমাদের সাপোর্টটাই সবচেয়ে বড় শক্তি। অনেকে ভাবেন একটা ভিডিও বানানো খুব সহজ, কিন্তু একটা ছোট্ট ভিডিওর পিছনেও অনেক সময়, পরিশ্রম আর ভালোবাসা থাকে। যখন তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো, ভিডিও শেয়ার করো, তখন সত্যিই খুব ভালো লাগে। মনে হয় নিজের পরিবারের লোকজনের সাথেই যেন কথা বলছি। আমি চাই আমার এই ছোট্ট চ্যানেলটা শুধু রেসিপির মধ্যে সীমাবদ্ধ না থাকুক। এখানে যেন একটু গল্প থাকে, একটু হাসি থাকে, একটু নিজের মানুষের মতো অনুভূতি থাকে। কারণ এখনকার সময়ে সবাই হয়তো একটু ভালোবাসা, একটু নিজের মতো কথা শোনার জায়গা খুঁজছে। আজকের রান্নাটা খুব সিম্পল, কিন্তু বিশ্বাস করো এই সিম্পল খাবারের মধ্যে আসল বাঙালিয়ানা লুকিয়ে আছে। আমাদের বাংলা রান্নার সবচেয়ে বড় সৌন্দর্যই হলো কম উপকরণে অসাধারণ স্বাদ তৈরি করা। আর পোস্ত, এটা তো বাঙালিদের এক আলাদা ইমোশন। ভিডিওটা দেখতে দেখতে তোমরা চাইলে নিজেদের রান্নার গল্পও শেয়ার করতে পারো। কে কোথা থেকে দেখছো, কি খেতে ভালোবাসো, কোন রান্নাটা দেখতে চাও, সব লিখে জানিও। আমি চেষ্টা করব তোমাদের পছন্দের রান্নাগুলো ভিডিওতে নিয়ে আসতে। আর যারা নিয়মিত আমার ভিডিও দেখো, তোমাদের সত্যিই মন থেকে ধন্যবাদ। তোমাদের জন্যই আমি আরও উৎসাহ পাই নতুন নতুন ভিডিও বানাতে। আর যারা আজ প্রথমবার এসেছো, তারা যদি এই ঘরোয়া পরিবেশটা ভালোবেসে ফেলো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো বন্ধুরা, আমি যেরকমভাবে বাড়িতে আলু পোস্ত মানে ঝিঙে আলু পোস্তটা বানাই, সেটা তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। দেখলেই তো পোস্তটা আমি কীরকমভাবে মিক্সিতে পেস্ট করে নিলাম। কাজু, একটু চারমগজ আর পোস্ত আর একটা কাঁচা লঙ্কা দিয়ে। তারপরে আমি এখানে কিন্তু বড়ি ব্যবহার করেছি, তোমরা চাইলে দিতেও পারো, আবার যদি না চাও না দিতেও পারো, স্কিপ করে যেতে পারো। এইখানে আমি দুবার পোস্তটাকে কষেছি। আর রান্নার স্বাদটা তখনই দ্বিগুণ হয়ে যায় যখন পোস্তটা কড়াইয়ে অনেকক্ষণ ধরে কষা হয়।
তো সেরকমভাবে আমি কষেছি পোস্তটা। আর পোস্তটা কষতে কষতে যখন জলটা একদম শুকিয়ে গেল, তখন কিন্তু আমি আবার একটুখানি জল দিয়ে দিলাম আলুটা সেদ্ধর জন্য। কারণ আমি পোস্তর আলুতে একটু বেশি করেই মানে বড় মোটা মোটা করে আলুটা কেটে রাখি, তাতে পোস্তটা খেতে আরও একটুখানি ভালো লাগে। আজ যেরকমভাবে আমি রেসিপিটা করলাম ওইরকমভাবে বানিয়ে বাড়িতে খেয়ে দেখবে, 100% শিওর বলছি আমি, রান্নাটা তোমাদের অতি অবশ্যই ভালো লাগবে। 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে দিলাম। ঢাকাটা খুলে দেওয়ার পর দেখো জলটা অনেকটাই মরে এসেছে। আর জলটা যখন একটুখানি কম হয়ে এসেছে, দেখলাম যে পোস্তর আলুটাও সিদ্ধ হয়ে গেছে আর এখানে ঝিঙেটাও মোটামুটি ভালোই মানে মিশে গেছে। এই মতো অবস্থায় আমি যে বাকি আরও পোস্তটা ছিল সেটা দিয়ে দিলাম। আর সেটা দিয়ে কিন্তু অনেকক্ষণ মিক্সিং করতে হবে, যতক্ষণ না আলু আর ওই যে ঝিঙেটার মধ্যে মিশে যায় ততক্ষণ কিন্তু মিক্স করতে হবে। আর এখানে ভেজে রাখা বড়িটা দিয়ে দিলাম, আর মানে কাঁচা লঙ্কা আর একটা লাল লঙ্কা, মানে ওই কাঁচা লঙ্কাটাই পেকে গিয়েছিল সেটা, 3টে লঙ্কা এখানে ব্যবহার করেছি। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী লঙ্কা ব্যবহার করতে পারো, ঝাল যেমন খাবে সেই রকম। তো অনেকক্ষণ ধরে মিক্সিং করে সেটাতে এবার একটুখানি সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর এই পোস্তর আসল স্বাদটা হচ্ছে এইখানে সর্ষের তেলে। এই সর্ষের তেলটা যদি নামানোর কিছুক্ষণ আগে দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু স্বাদটা আরও খুব ভালো লাগে খেতে। তোমরা এরকম বাড়িতে বানিয়ে দেখবে। আমি যেরকমভাবে রান্নাটা করলাম, আমি কিন্তু মানে ভয়েসটা পরে দিচ্ছি পোস্তটা খেয়ে, তো বলছি যে পোস্তটা এত সুন্দর দুর্দান্ত হয়েছিল, মানে তোমরা না খেলে বুঝতে পারবে না। আর এই ঝিঙে আলু পোস্ত অনেকে অনেকভাবে রান্না করে থাকে, আর আমি যে পদ্ধতিতে রান্না করি সেরকমভাবে একবার কিন্তু টেস্ট করে দেখতে পারো তোমরা চাইলে। তো আজকে রান্নাটা দেখো আমার কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে। এবার চলো এটা নামিয়ে নিই। এই দেখো নামানোর পর এইরকম মানে দেখতে হয়েছে পোস্তটা। আর যখন আমি এই পোস্তটা নামিয়েছিলাম তখনই বলছিলাম, বাহ খুব সুন্দর রান্নাটা করেছি আজকে। তো যাই হোক, তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থেকো আর লাইক করো, কমেন্ট করো, যদি সম্ভব হয়ে থাকে চ্যানেলটা একটুখানি সাবস্ক্রাইব করে রেখো। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওর সাথে আর নতুন রেসিপির সাথে।